সব খবর যখন তাকে দিলাম, পাত্রী এবার বলে এই যুবকটা হয়তো ভবিষ্যতে নেমে হবে। এবার খাদিজার কাছে যখন এই কথাগুলো বলছে, খাদিজার ওই যে চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফাল, ওহী নাযিল হওয়ার পরে নবীজি যখন প্রচন্ড জ্বর কাঁপতেছিলেন ভয়ে, ওয়ারাকা বিন নওফালের কাছে নিয়ে গেল। আজ থেকে বিবাহ ওই নবুয়তির প্রায় 17-18 বছর আগে খাদিজা এই কথা যখন শুনছে, অচিরেই একজন নবী আসবে এবং সে নবী হতে পারে, গেছে ওয়ারাকা বিন নওফালের কাছে গিয়া বলে, ভাই অচিরেই কি কোনো নবী আগমনের সম্ভাবনা আছে নাকি? তুমি তো একজন বিজ্ঞ মানুষ ছিলেন, আলেম ছিলেন। তিনি বললেন, হ্যাঁ, সম্ভবত খুব শীঘ্রই আরব ভূখণ্ডে একজন নবীর আগমন ঘটবে। এই যে নবীর যত গুণাবলী আমার আপনার নবীর মধ্যে নবুয়তির আগেই ছিল, এইবার যখন খাদিজা এটা শুনছে, নবীজির প্রতি আরো আকৃষ্ট হয়ে গেছে। বান্ধবীদের মজলিসে শুধু আমার আপনার নবীর প্রশংসা করে। বান্ধবীদের মধ্য থেকে একজন বলে, খাদিজা, তোমার যদি তাকে পছন্দ হয় তাহলে বিবাহের প্রস্তাব দিয়ে দাও। খাদিজা বলে, না, আমি যদি প্রস্তাব দেই আর মুহাম্মদ যদি প্রস্তাব ফিরিয়ে দেয় আমি লজ্জা পেয়ে যাব। বান্ধবী বলে, তাইলে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব দিয়ে দেই। খাদিজা বলে, তুমি তার মনের অবস্থা জানতে পারো, তবে আমার বিষয়টা তুমি গোপন রাখবা। ওই মেয়েটা গিয়ে নবীজিকে বলতেছে, মুহাম্মদ বয়স তো কম হয় নাই, বিবাহ সাথে করবা না? নবীজি বলেন, বিবাহ করব, আমার তো টাকা পয়সা নাই, সম্পদ নাই। মেয়েটা বলে, কেউ যদি তোমার সব খরচ বহন করার দায়িত্ব নেয়, তুমি রাজি আছো নাকি? নবীজি বলেন, আমার চাচা আছে, তার কাছে গিয়ে বলো। এইবার আবু তালেবের কাছে বলা হলো। আবু তালেবের খুতবায় খাদিজার সাথে আমার আপনার নবীজির বিবাহ সম্পাদিত হয়ে গেল। ওই জাহেলিয়াতের সময় একজন বিধবাকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হতো না। একজন মেয়ে তার যদি সন্তান থাকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হতো না। ছেলের চাইতে যদি মেয়ে বয়সে বড় হতো খারাপ দৃষ্টিতে দেখা হইত না। কিন্তু বলেন তো, এখন যদি কোনো দিনদার ছেলে তার দিনদার মা বাবার কাছে এসে বলে, অমুক মেয়ের সাথে আমাকে বিবাহ দিয়ে দেন, ওই মেয়েটার আগে দুইটা দিয়েছিল, স্বামী মারা গেছে, বিধবা, বলেন তো ওই দিনদার মা বাবা ছেলের এই কথা শুনে সুস্থ থাকবে নাকি? ওনাদেরকে আগে হসপিটালে নেওয়া লাগবে, বলবে এই কথা কুশ না, ইজ্জত সম্মান থাকবে না। তাহলে আমাদের সমাজে বিধবা নারীকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হয়, আর জাহেলিয়াতের সময় এটা সাধারণ বিষয় ছিল, খারাপ দৃষ্টিতে দেখা হতো। এটা আমাদের নিম্নবন মানসিকতার পরিচয়। আবার যদি বয়সে বেশি হয়, তাহলে একটা যুবক যদি বিবাহ করে, যুবকরা মজা করে বন্ধুকে বলবে, বন্ধু, বিবাহ যারে করছো বয়স তো তোমার চাইতে 7, 8, 9 বছর, 10 বছর বেশি, এখন তোমার ওয়াইফকে ভাবি ডাকবো নাকি দাবি ডাকবো বুঝি না। এইরকম টিটকারি করবে, মজা করবে, লজ্জা দেবে তাকে। আবার যদি এমন কাউকে বিবাহ করে যার বাচ্চা আছে, বাচ্চা সহ যদি বিবাহ করে, অনেকে তিরস্কার করে বলবে, ভালো হয়েছে, শুধু বিয়া করে বউ পাও নাই, ফিরিও একটা পাইছো। এরকম বলার বুজুর্গ তো আমাদের দেশে নাই মনে হয়, আছে না? আছে। এটা নিম্নমন মানসিকতার পরিচয়। অথচ ওই সময় এটাকে খারাপ দৃষ্টিতে দেখা হতো না। এই সময় যদি কেউ বিধবা বিবাহ করতে চায়, আমাদের উচিত তাকে সহযোগিতা করা, উদ্বুদ্ধ করা। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। নবীজির সাথে বিবাহ হয়ে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে বলতেছে, মুহাম্মদ, এতকাল আপনার সাথে আমার সম্পর্ক ছিল একরকম, আজকে থেকে আর একরকম। শুনে নেন, আপনি যেহেতু আমার স্বামী, আমি আপনার অধীনস্থ, আপনি শুনে নেন, আমার যত সম্পদ আছে আজকে থেকে সব সম্পদের মালিকানা আপনার। এই সম্পদ যেখানে খুশি, যেভাবে খুশি, যাকে খুশি, যত খুশি আপনি ব্যবহার করবেন, কোনো অসুবিধা নাই, কারণ আমার সব সম্পদের মালিকানা আমি আপনাকে দিয়ে দিলাম। অথচ ইসলাম বিদ্বেষীরা বলে নবীজি সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দুহা
এই সূরার মধ্যে আমার আপনার নবীকে প্রদত্ত কয়েকটা নিয়ামতের কথা বলেছেন, যেই নিয়ামতগুলো আমার আপনার নবীকে আল্লাহ তাআলা নবুয়তের আগে দিয়েছেন। এক নম্বর আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ তাআলা বলেন, আপনাকে কি তিনি এতিম অবস্থায় পান নাই, এরপরে উত্তম লালন পালনের ব্যবস্থা করেন নাই? তার মানে আল্লাহ তাআলা বলেন, আপনাকে এতিম অবস্থায় পাওয়ার পরে আমি উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি সঠিক পথ সম্পর্কে অবগত ছিলেন। একটা হলো পথ ভ্রষ্ট, আর একটা হলো পথ না চেনা, দুটোর মধ্যে তফাৎ আছে। দলুন দ্বারা এখানে উদ্দেশ্য হলো আপনি পথ সম্পর্কে বেখবর ছিলেন, আমি আপনাকে সঠিক পথের সন্ধান দিয়ে দিয়েছি। শুধু তাই না, আপনি নিঃস্ব ছিলেন, রিক্ত বস্ত্র ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানায় দিয়েছি। এখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির সাথে যে বিবাহ হয়েছে এবং তিনি যে সব সম্পদ নবীকে মালিক বানায় দিয়েছেন, এই কথা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। তাহলে প্রথম বিষয়ে যারা বলে নবীজি সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছে, এটা মিথ্যা কথা, ঠিক কিনা বলে? দ্বিতীয় আরেকটা বিষয়ের অপবাদ কি বলে মুহাম্মদ ছেলের বউকে বিবাহ করছে, নাউজুবিল্লাহ বলে। জাহেলিয়াতের সময় শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের এই কুসংস্কার মানুষের মধ্যে ছিল যে পালক পুত্রকে তারা নিজের পুত্রের মতো মনে করত, মানে যেটাকে লালন পালন করছে এটারে মনে করত নিজের গোলাম মতো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার এক ভাই হাদিয়া দিয়েছিলেন গোলাম খেদমতের জন্য, খাদেম হিসাবে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি খাদিজার সাথে বিবাহের পরে যায়েদকে নবীজির খেদমতের জন্য দিয়ে দিয়েছে, যে এই গোলাম আপনাদের দিয়ে দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই আছে যায়েদ। এক সময় যায়েদের মা বাবা খোঁজ পাইছে যায়েদ হারায় গেছিল, আর একজন নিয়ে তাকে বাজারে গোলাম বলে বিক্রয় করে দিয়েছে। যায়েদের মা বাবা খোঁজ পাইছে যে মক্কায় মুহাম্মাদের কাছে আমাদের সন্তান আছে, এবার নবীজির কাছে আসছে। যখন আসছে মা বাবা যখন চিনতে পারছে, নবীজি বলছে ঠিক আছে, আজাদ করে দিলাম, নিয়ে যান। এইবার শিশু যায়েদ সে মা বাবার সাথে যাইতে চায় না, সে নবীজির কাছেই থাকবে, নবীজির সাথেই থাকবে, নবীজির কাছ থেকে যেতে চায় না। নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে গেছে। এইবার মা বাবা বাধ্য হলেন যায়েদকে নবীজির কাছে রেখে যাইতে। নবীজি যায়েদকে আজাদ করে দিয়েছেন, যেটাতে এত মহব্বত করে। নবীজি ঘোষণা করে দিলেন, আজ থেকে যায়েদ হলো আমার পুত্র, আমার সন্তান, পালক পুত্র। এইবার যায়েদ যখন বিবাহ উপযুক্ত হলো, নবীজি তার পালক পুত্র যায়েদকে নিজের ফুফাতো বোন যায়নাব বিনতে জাহাশের সাথে বিবাহ দিয়ে দিলেন। এই বিবাহে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যায়েদের সাথে যায়নাব বিনতে জাহাশের বনাবনি হয় না। একটা সময় যায়েদ নবীজির কাছে এই বিষয়ে আলোচনা করতেছিলেন। ওই আলোচনার মজলিসে যায়েদ যায়নাব বিনতে জাহাশকে তালাক দিয়ে দিল। নবীজি এমনটা চান নাই, কিন্তু যায়েদ তালাক দিয়ে দিল। আর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, পয়গম্বর যায়েদ তো ছেড়ে দিয়েছে, এখন ইদ্যতকালীন সময় পার হওয়ার পরে আপনি আপনার ওই বোনকে বিবাহ করবেন যাকে যায়েদের সাথে বিবাহ দেওয়া হয়েছিল। তাহলে জাহেলিয়াতের সময়ের মানুষ পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করত। আর নবীজি যদি যায়েদের তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিবাহ করেন, তাহলে তারা বলতে শুরু করবে, দেখো মুহাম্মদ নিজের পুত্রবধূকে বিবাহ করেছে। আসলে মূলত আল্লাহ তাআলা চেয়েছেন আমার আপনার নবীজির মাধ্যমে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা কুসংস্কারের কবর রচনা করার জন্য। আবার কিছু কিছু সময় আছে বলার চাইতে করার দ্বারা ফায়দা বেশি হয়। যেমন কোরআনুল কারীমে যত বিধানাবলী আছে, চুরি করলে চোরের হাত কাটতে হবে, জিনা করলে শাস্তি কি হবে,
এইরকম প্রত্যেকটা বিধানের প্র্যাকটিক্যাল আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা সংগঠিত করেছেন। এজন্য সাহাবা কিরামের মাধ্যমে জেনা সংগঠিত হয়েছে, ব্যাপক হারে নয়, একটা দুইটা। যদি তাদের মাধ্যমে জেনা সংগঠিত না হইতো তাহলে জেনার শাস্তি কোরআনুল কারীমে আছে, প্র্যাকটিক্যাল ভাবে প্রয়োগ কেমনে হবে বলেন তো? দেখানোর সুযোগ ছিল নাকি? ছিল না। এজন্য অনেকে এইরকম একটা দুটো ঘটনাকে সামনে এনে সাহাবা কিরামের চরিত্রের ব্যাপারে কথা বলতে চায়। খবরদার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের ব্যাপারে, সাহাবা কিরামের ব্যাপারে ন্যূনতম বিদ্বেষ অন্তরে লালন করা মানে নবীর ব্যাপারে বিদ্বেষ লালন করা। সেজন্য সাহাবা কিরামের পরিপূর্ণ মহব্বত আমাদের দিলের মধ্যে থাকতে হবে। ওনাদের দ্বারা যদিও যারা সংগঠিত হয়েছে, কিন্তু ওনারা তো তাওবা থেকে পিছু হটেন নাই, ওই গুনাহকে গোপন করে রাখেন নাই, বরং আল্লাহ রাসূলের কাছে এসে গোপনে সংগঠিত জিনার ঘটনা নবীজির কাছে এসে স্বীকার দিয়েছেন। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী চলে আসছে, গোপনে গুনাহ হয়েছে, নবীজির কাছে আসতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা জিনা সংগঠিত হয়েছে। তার নাম হলো মায়াজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির কাছে যখন আসছে শুধু বলে জিনা সংগঠিত হয়েছে, নবীজি তাকে বারবার ফিরিয়ে দিয়েছে, বলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। এক সময় সে নবীজির কাছে এসে বিস্তারিত সব খুলে বলল, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা করি নাই। স্বামী স্ত্রী বৈধভাবে যেই কর্ম করে সেটা আমি অন্যায়ভাবে করেছি। তার ক্ষেত্রে শাস্তি হলো পাথর মেরে হত্যা করা। নবীজি তার এলাকার মানুষ যারা আছে জিজ্ঞাসা করতেছে, জায়েদ পাগল নাকি, মায়াজ ইবনে মালিক পাগল নাকি? কারণ পাগল অনেক কথা বলতে পারে। বলে না, পাগল না। দেখো মদ পান করেছে কিনা? দেখা হলো না সে মদক্ষ নয়, কারণ মদ পান করলেও অনেক উল্টাপাল্টা কথা বলতে পারে। সর্বশেষ মায়াজ ইবনে মালিককে জিনার শাস্তি দেওয়া হলো, পাথর নিক্ষেপে হত্যা করা হলো। স্বয়ং নবীজি নিজে উপস্থিত থেকে তার দাফন কাফনে নবীজি উপস্থিত থাকলেন। নবীজি কবর দিয়ে যখন ফিরে আসতেছে তখন দুইজন ব্যক্তি মায়াজ ইবনে মালিকের কবরের দিকে ইশারা করে বলে, এই তো মায়াজ ইবনে মালিক, দেখো লোকটা জিনা করেছিল, আল্লাহ তাআলা তার গুনাহ গোপন করার সুযোগ দিয়েছিল, কিন্তু লোকটা বড় বোকা, নিজের জিনার কথা স্বীকার গেল, শাস্তি হইল, আর সমাজের মানুষও জেনে গেল মায়াজ ইবনে মালিক একজন জিনাকার। নবীজি এই দুইজনের কথা শুনতে পাইলেন, তখন কিছু বলেন নাই। কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পর নবীজি দেখলেন পাশে একটা গাধা মরে ঝুলে আছে, পা দুটো উপরের দিকে উঠে গেছে। নবীজি বললেন, কোথায় ওই দুই ব্যক্তি যারা মায়াজ ইবনে মালিকের ব্যাপারে এই কথাগুলো বলছো? দুই ব্যক্তি নবীর সামনে আসে, বলে যাও ওই যে মরা গাধার গোশত তোমরা খাও। এই দুই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মরা গাধার গোশত খাওয়া যায় নাকি? নবীজি বলেন, তোমরা তোমাদের ভাই মায়াজ ইবনে মালিকের গীবত করেছো, এই কথাগুলো বলেছো। শুনে নাও, মায়াজ ইবনে মালিক যদিও শয়তানের ধোঁকায় পড়ে জিনা করেছে, গুনাহ করেছে, কিন্তু সে গুনাহকে গোপন করে নাই, সে আল্লাহর কাছে তওবা করেছে, যার কারণেই তো তাকে পাথর নিক্ষেপে হত্যা করা হয়েছে। আর শুনে নাও, মায়াজ ইবনে মালিকের তওবা আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়েছে, কবুল হয়েছে। তার তওবার এত দাম, মায়াজ ইবনে মালিকের এই তওবা যদি একটা কওমের মধ্যে বন্টন করে দেওয়া হয়, শুধুমাত্র মায়াজ ইবনে মালিকের এই তওবা ওই সম্প্রদায়ের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে তাদের দ্বারা যদিও সংগঠিত হয়েছে, কারণ কি? কারণ কোরআনের ওই বিধানটা আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে বাস্তব প্রয়োগ কিভাবে হবে দেখিয়ে দিতে চেয়েছেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, সময় শেষ, 1-2 মিনিট 3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন যে কথার থেকে এদিকে গেলাম, যে কিছু কিছু সময় আছে যে বলার চাইতে করলে ফায়দা বেশি হয়, সে কথা থেকে সাহাবায়ে কেরামের বিষয়ে ওদিকে চলে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় সবাই গেছেন, উদ্দেশ্য মক্কায় যাবেন, বাইতুল্লাহ জিয়ারত করবেন, আত্মীয় স্বজনের সাথে দেখা করবেন, একেবারে প্রস্তুতি নিয়ে গেছেন। কিন্তু যাওয়ার পরে কি হলো?
মক্কা থেকে মদিনার যে পথ 10 ভাগের 9 ভাগ পথ চলে গেছে, অল্প কিছু পথ বাকি মক্কায় ঢুকতে। হুদাইবিয়া নামক কূপের কাছে ওনারা আছেন। ইতিমধ্যে কাফেরদের সাথে একটা ঐতিহাসিক চুক্তি হয়েছে, সন্ধি হয়েছে। এই কূপের নাম অনুসারে সেই সন্ধির নাম ছিল হুদাইবিয়ার সন্ধি। এই সন্ধির চুক্তির যতগুলো ধারা ছিল, সব ধারাগুলো মনে হচ্ছিল কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। এর মধ্যে একটা এমনও ছিল যে এই বছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না, এই বছর জিয়ারত করতে পারবেন না, উমরা করতে পারবেন না, এবছর আর ঢোকা যাবে না আগামী বছর। নবীজি সব চুক্তি মেনে নিয়েছেন, সব শর্ত মেনে নিয়েছেন। যেহেতু সব ধারাগুলো মনে হচ্ছে মুসলমানদের বিপক্ষে, যারা গেছে সবার মন খারাপ, ফিরে যেতে হবে। সবাই বসে আছে বিষণ্ণ মন, খেয়াল অন্যদিকে। নবীজি সবাইকে আদেশ করলেন, সকলে মাথা মুন্ডিয়ে ফেল, চুল কামায় ফেল, যার সাথে কোরবানির যেই জন্তু আছে সবাই সবারকে জবাই করে দেন। এই কথা নবীজি পর পর 3 বার বলছেন। কয়বার? 3 বার। জোরে বলেন না, কয়বার? 3 বার। বলেন তো, নবীজির কোন নির্দেশ সাহাবায়ে কেরামকে একাধিকবার দেওয়ার প্রয়োজন আছে? না। সাহাবা কেরাম তো নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকে। নবীজির চেহারার মধ্যে যদি বিষণ্ণতার ছাপ থাকে, সাহাবা কেরাম নবীজি কিছু বলার আগে সিদ্ধান্ত নিয়ে নেয় যে নবীজির ওই চেহারায় হাসি ফোটাতে যদি আমার গোটা দুনিয়া ত্যাগ করতে হয়, আমি পিছপা হব না। অথচ 3 বার বলার পরেও তারা কোনো নড়েও না, চড়েও না। নবীজি এবার ওই সফরে নবীজির সাথে ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে ঘটনা বর্ণনা করলেন যে অবস্থা তো কি করা যায়। উম্মে সালামা বলে, ইয়া রাসূলুল্লাহ, হয়তো তারা মনোকষ্টে আছে, আপনার কথা খেয়াল করে নেন, আপনার কিছু বলার প্রয়োজন নাই, আপনি আপনার জন্তুটা নিয়ে তাদের সামনে জবাই করে দেন। এইবার নবীজি তার প্রাণী চাইলে তাদের সামনে যখন জবাই করে দিলেন, কিচ্ছু বলা লাগে নাই, সাথে সাথে সকলে উঠে গিয়ে মাথা মুন্ডিয়ে ফেলল এবং যার কাছে যেই জন্তু ছিল সকলে সেগুলোকে কোরবান করে দিল। যে কথার থেকে এদিকে গেলাম যে কিছু বিষয় আছে বলার চাইতে করার মাধ্যমে বেশি প্রভাব বিস্তার হয়। আমার আপনার নবীর মাধ্যমে এই ঘটনাকে সংগঠিত করে মূলত আল্লাহ তাআলা চেয়েছেন এই কুসংস্কারের কবর রচনা করার জন্য। নবীজির কথা যখন বিবাহ করবে, মানুষে কি বলবে, লোকে কি বলবে, আল্লাহ তাআলা বলেন মা কানা লিল্লাহি, আল্লাহ তাআলা বলেন ওরা বলতেছে ছেলের বধূকে বিবাহ করেছে, আর আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে কাজটা সংগঠিত করিয়েছেন। এই জন্য আমাদের মনে রাখতে হবে, অনেকের ঘরে পালক পুত্র পালক কন্যা আছে না নাই? আপনি ছোট বাচ্চা আনছেন, পালতেছেন, যে এটা আপনার পালক মেয়ে, বড় হয়েছে, আপনি কত আদর করেছেন, চুমা দিচ্ছেন। ওই মেয়েটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, পালক বাবার সাথে আর দেখা করতে পারবে না। ছোট বাচ্চা ছেলে আনছিলেন, মা হিসাবে লালন পালন করেছে আপনার স্ত্রী, পুত্রবধূ, সে যে হয় হোক। এখন ওই ছেলেটা যখন বালেগ হয়ে যাবে, তখন ওই মা আর ওই ছেলের সাথে দেখা দিতে পারবে না। যদি ভিন্ন কিছু হয়, কেমনে? 2 বছরের আগে ছেলেটাকে আনছে, ওনার স্তনে দুধ নাই, উনি কি করলেন, ওই ছেলেকে দিয়ে ওনার আপন বোনের দুধ পান করায় দিলেন, তখন সম্পর্ক ভিন্ন। কিন্তু যদি ওই সম্পর্ক স্থাপিত না হয়, স্বাভাবিকভাবে পালক ছেলে পালক মেয়ে যখন বড় হয়, প্রাপ্তবয়স্ক হয়, পালক সন্তান থেকে মার পর্দা করতে হয়, মায়ের সাথে পালক পুত্রের পর্দা করতে হয়। মেয়ে যখন বালেগা হয়ে যায়, বাবার ওই পালক কন্যার সাথে পর্দা করতে হয়, মেয়েটারও ওই পালক বাবার সাথে পর্দা করতে হয়। কথা বোঝা গেছে তো? 2টা বিষয় বললাম। নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ করা দিতে চায়, অথচ আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে এই বিবাহ সংগঠিত করেছেন। কেন? যেন যুগের পর যুগ ধরে চলে আসা এই কুসংস্কারের কবর রচনা হয়ে যায়। সর্বশেষ কথা হলো, পৃথিবীর সবাই মিলে যদি নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে দিতেও থাকে, আল্লাহর কসম
আমার আপনার নবীজির প্রতি আমাদের কারো ন্যূনতম ভালোবাসা কমবে না, বরং আরো বাড়বে। মানুষ নবীর সম্পর্কে জানবে এবং নবীজির উত্তম আখলাকে আকৃষ্ট হয়ে ইসলামের ছায়াতলে আসবে। তবে এটাও মনে রাখতে হবে, যদি কেউ নবীর চরিত্রের ব্যাপারে উপভোগ দেওয়ার দুঃসাহস করে, সে যে হয় হোক না কেন, ইমানদার তাওহীদি জনতা ঈমান হেফাজতের দাবিতে, ঈমানের দাবিতে ওই জালিমের কণ্ঠ রোধ করার জন্য যত ব্যবস্থা গ্রহণ করার দরকার, ঈমানদার তাতে পিছপা হবে না। ঠিক কিনা বলেন? সেজন্য আমার আপনার নবীর চরিত্রকে আল্লাহ মহান চরিত্রে অধিষ্ঠিত করেছেন এবং নবীর চরিত্র পূর্ণাঙ্গ চরিত্র। আমার আপনার নবীর আগে যত নবী আসছে সবাই উত্তম চরিত্রওয়ালা, কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহর নবী বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীর চরিত্র শুধু উত্তম নয়, নবীজি বলেন আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। সব নবী উত্তম চরিত্রওয়ালা নবী, আমাদের নবী উত্তম চরিত্র পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। আল্লাহ তাআলা সেই নবীর পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক আমাদের দান করেন। সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে তার এবং তার হাবিবের মহব্বত দিয়ে ভরপুর করে দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।